কার্গিলের পর থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম লের উদ্দেশ্যে, এবং এটা লে কার্গিল হাইওয়ে। এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে লের পথে এগোচ্ছি। লের পথে আমরা কার্গিল লের ওপর দিয়েই যাচ্ছি। এটা লে কার্গিল সড়ক, এবং রাস্তার মাঝে এবং যেতে যেতে অপরূপ সৌন্দর্য দেখছেন। কিছু সবুজের দু একটা গাছ আপনাদের সামনে আসছে, এবং প্রত্যেক বাঁকটায় এক এক অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। এই পাহাড়ের সৌন্দর্য এবং লে লাদাখ ভ্রমণে বাই রোড বা সড়ক পথে যাওয়া একটা অনন্য অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করবেন, এবং আমিও করেছি। খুব সুন্দর দেখতে লাগে। এই লে জাতীয় সড়কের ওপর দিয়ে দুধারে পাহাড়ের মধ্যে দিয়ে বুক চিরে রাস্তা বেরিয়েছে। পাহাড়ের সৌন্দর্য দেখছেন, নীল আকাশ, সাদা মেঘ পেঁজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। জায়গায় জায়গায় এই মেঘগুলোকে দেখতে পাবেন, পেঁজা তুলোর মতন মেঘ এখানে নীল আকাশের মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছে। আমরা আস্তে আস্তে কার্গিলের উদ্দেশ্যে লের উদ্দেশ্যে কার্গিল থেকে লের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা সড়ক পথে আসুন, অনেক অনেক ভালো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আকাশপথে এলে এই সৌন্দর্য থেকে আপনারা বঞ্চিত হবেন। অথচ অবশ্য আপনাদের সময় কম লাগবে, কিন্তু আপনি তো বেড়াতে আসছেন সৌন্দর্য উপভোগ করার জন্যই। এটা এক অপূর্ব সৌন্দর্য। এবং লে লাদাখ যেহেতু অনেক হাইট, অনেক উচ্চে অবস্থান করে, ফলে আপনার সহজে আপনি অ্যাক্লোমোডাইজ হতে হতে আপনি যাবেন, আপনার শরীরটা এই উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পারবে। ফলে আপনাদের ওখানে লাদাখে বা লেতে যে অক্সিজেন প্রবলেম হয়, মোটামুটি মানুষের হয়, কিন্তু এটা হয় না। তবে আমরা এই ট্রিপেতে গেছিলাম সড়ক পথে, আমাদের ট্রিপেতে কারোরই কোনো সেরকম ভাবে শ্বাসকষ্টের সম্মুখীন হতে হয়নি। তো এই জন্য আমি আপনাকে বলবো, আপনি অবশ্যই লে লাদাখ নির্ভয়ে ভ্রমণ করুন। এবং আমরা সেপ্টেম্বর মাসে ভ্রমণ করেছিলাম। এরকম নীল আকাশ, পেঁজা তুলো মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন চোখের সামনে। আকাশটা অপরূপ সৌন্দর্য। এই রাস্তার মধ্যে দিয়ে আমরা দেখতে দেখতে লের দিকে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, আমাদের গন্তব্য। আজকে আমরা লেতে থাকবো। লেতে 2 দিন থাকবো। তবে লে যেতে গিয়ে কিছু সাইট সিন পড়বে, সেগুলো আপনাদের সামনে আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। আমার এই সামান্য প্রয়াস আপনাদের এই সামান্য এক মোবাইলের মাধ্যমে দেখাতে চেষ্টা করছি। আমিও দেখেছি, নিশ্চয়ই আপনারা ভালো লাগবে। আপনারা আসুন। কখনো পাহাড়ের রং দেখছেন একটু লালচে, কখনো ধূসর রঙের, এবং দেখছেন কত তেলের গাড়ি যাচ্ছে। আসলে শ্রীনগর, জম্মু থেকে এই তেলের গাড়িগুলো আসে। এখানে তেলের পাম্পও খুব কম, তাই প্রত্যেক গাড়ি এখানে তেল জ্যারিকেনে করে নিয়ে সফর করে। রুক্ষ সূক্ষ্ম পাহাড় কিরকম দেখছেন, তার মধ্যে এই সৌন্দর্য একদম অপরূপ সৌন্দর্য। এখানে বৃষ্টিপাত হওয়ার খুব কম হয়, বছরে 15 কি 13 দিন বৃষ্টিপাত হয়। তো এই জন্য গাছের আধিক্য এখানে কম। একটু সমতলের দিকে কিছু এই যে সবুজ গাছপালা দেখছেন, দেখতে পাবেন। যত উঁচুতে যাবেন গাছ
কম দেখবেন এবং অক্সিজেনের মাত্রাও একটু কমতে থাকবে। তবে এই অ্যাক্লোমেটাইজ হতে হতে গাড়ি করে গেলে সেই প্রবলেম বা সেটা আপনার মনে হবে না। আমরা দেখেছি 70-75 বছরের বয়সের লোকেরাও এই ভ্রমণেতে তারা সঙ্গী হয়েছিলেন, তারা যাচ্ছিলেন, তাদেরকে আমরা দেখেছি। এবং এটা বয়সটা ভ্যারি করে না। যে কোনো মানুষের অসুস্থতা যদি হয়, সে কম বয়সেরও হতে পারে, বেশি বয়সেরও হতে পারে, কিন্তু সেরকম ভয় পাওয়ার কিছু নেই। আপনারা রাস্তা দিয়ে এলে, বাই রোড এলে, আস্তে আস্তে আপনাদের শরীর খাপ খাইয়ে নেবে। এই যে বাঁকে আপনারা দেখছেন অপরূপ সৌন্দর্য, পাহাড়ের এই বৈচিত্র্য এবং মেঘ, নীল আকাশ, এই সমস্ত রকম সৌন্দর্য আপনারা ভীষণভাবে উপভোগ করতে পারবেন। আমি তো সেরকম ভাবে তুলে ধরতে পারিনি বলতে গেলে, কারণ নিজের চোখে ভালোভাবে দেখা এবং এই সৌন্দর্য উপভোগ করার এর স্বাদই আলাদা। তবুও চেষ্টা করছি আপনাদের সামনে এই সৌন্দর্য তুলে ধরতে। কেমন লাগবে বা কেমন লাগছে আপনি জানাবেন। এই পাশ দিয়ে নদী বয়ে চলেছে, কিছু জলের অংশ আপনাকে দেখালাম। আর এই যে দেখছেন, আমরা এখন একটু পাহাড়েই কিন্তু সমতল জায়গাটা, যতদূর চোখ যায় সোজা রাস্তা, এবং এই রাস্তাই এত ভালো রাস্তা, এত পাহাড়ের উপরে এত সুন্দর রাস্তা, আপনি না দেখলে বা এর উপরে জার্নি করলে অনুভব করতে পারবেন না। এবং রাস্তাটা এত ওয়েল মেনটেন্ড, এত উঁচুতে যে বলার কথা নয়। গাড়ির কোনো জার্কিং নেই, কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু তবুও এই রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি লের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলেছে লের পথে। এটা লে লাদাখ হাইওয়ে দেখুন। এবং এখানে ইলেকট্রিসিটির পোস্টগুলো যে যাচ্ছে, এখানে এইগুলো তো দেখার আরেকটাও তাৎপর্য আছে। এখানে জিপিএস কাজ করে না। যারা বাইকার্স বা যারা আছেন এমনি যাবেন, তারা এই বিদ্যুতের, এই কারেন্টের পোস্টগুলোকে লক্ষ্য করে চলে থাকলেই আপনারা রাস্তা হারাবার কোনো ভয় থাকবে না। এই রাস্তা ধরে আপনারা গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারবেন। মাঝে মাঝে এই টাওয়ার থাকে না, এখানে এই একটা প্রবলেম হয়। এবং জিপিএসও এখানে সেরকম ভালোভাবে কাজ করে না। তো এই বিদ্যুতের খুঁটিগুলো বা এই ইলেকট্রিকের তারগুলো দেখে আপনারা যদি এগোন, বাইকার যারা বাইকে যাবেন তাদের পক্ষে খুব সুবিধে হবে। সোজা এই দেখতে দেখতে এগিয়ে যাবেন। এই বলতে বলতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমার দ্বিতীয় পর্বটা দিতে একটু দেরি হলো, কারণ আমার ছেলের কত দুর্ঘটনা হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য আমার দ্বিতীয় পার্টটা আপলোড করতে দেরি হয়েছে। তার জন্য আমি খুবই দুঃখিত যে আমি ফার্স্ট পার্টটা আপলোড করেছিলাম, সেকেন্ড পার্টটা আপলোড করতে একটু দেরি হলো। জানেন তো, মেয়ের মনের অবস্থা সেরকম ছিল না বলে আমি এটা আপলোড করতে পারিনি এবং ভয়েস ওভারও দিতে পারিনি। এই দেখছেন, আস্তে আস্তে কার্গিল মেমোরিয়ালে আমরা প্রবেশ করলাম। এই কার্গিল যুদ্ধে আমাদের ভারতীয় সেনার বীর জওয়ানেরা এখানে যারা প্রাণ দিয়েছিলেন যুদ্ধের ময়দানে, পাকিস্তান দখল করে নিতে চেয়েছিল, সেটা আমাদের বীর সেনাবাহিনী এবং আমাদের বীরত্বের সাথে যারা রুখে দিয়েছিলেন, নাইলে আজকে আমরা এই স্থান দর্শন বা ভ্রমণ করতে পারতাম না। এই সকল শহীদদের এখানে নাম, কোন ব্যাটালিয়ান থেকে এসছে, সমস্ত সব আছে। এইগুলো তাদের শ্রদ্ধার্ঘ্যে নিবেদনের জন্য, মানুষের পরিচয় করার জন্য এগুলো ওয়ার মেমোরিয়ালের মধ্যে আছে। এই ওয়ার মেমোরিয়াল ঢুকতে গেলে
প্রথমে টিকিট লাগে। টিকিটটা আপনাকে ক্যাশ টাকায় দেবে না, আপনাকে কার্ড ব্যবহার করতে হবে, তবেই টিকিট পাবেন। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডেতে টিকিট কাটবেন। এখানে একটা সুন্দর রাত্রিরে নাইট লেজার শো হয়। সেই লেজার শো এর যদি দেখতে চান আগে থেকে টিকিট কেটে রাখবেন। বিকেল বেলায় তাহলে 7:30 থেকে আরম্ভ হয়, তখন আর লাইন দিতে হবে না। এই যে দেখছেন যুদ্ধে যেসব পরিত্যক্ত ব্যবহৃত যে কামানগুলো বা জিপ গাড়ি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, সেগুলো সব এখানে সাজানো আছে। আর বিকেলে না এলে, আপনারা লাইট অ্যান্ড সাউন্ড না দেখলে বিকেলের টিকিট কাটতে হবে না। অবশ্যই এর মধ্যে লাইট অ্যান্ড সাউন্ডে ক্যামেরা মোবাইল কোনো রকম অ্যালাউ নেই। ইন্ডিগো কোম্পানি দেখলেন বাস গেল, এর পাশেই এয়ারপোর্ট, কাছাকাছি অবস্থিত লের এয়ারপোর্টটা। আর এটা লের আপনার ওয়ার মেমোরিয়াল। পুরো এই যে জিপ, এই কামান, এই ট্যাঙ্ক, এগুলো সব ব্যবহার হয়েছিল যুদ্ধের সময়। সেগুলো এখানে মিউজিয়ামের সামনে সাজানো আছে। এটা একটা খুব ভালো দেখবার জায়গা। এই বলতে বলতে আমরা লে প্যালেস, যেটা লের রাজবাড়ি এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। এটা 9 তলা, 9ম তলা। আমরা আস্তে আস্তে লে প্যালেসের দিকে প্রবেশ করছি। এই লে প্যালেসটা উচ্চতা 9 তলা। 9 তলাতে প্রবেশ নেই, 8 তলা অব্দি আপনি যেতে পারবেন। 9 তলাটা বন্ধ করা আছে কোনো কারণে। এটা লের রাজবাড়ি। এখন অবশ্য রাজারা এখানে থাকেন না। তো এই লে প্যালেস আপনারা দেখছেন, এবং এই লে প্যালেসের মাথা থেকে বা উপর থেকে সারা লে শহরটাকে আপনি এখান থেকে চাক্ষুষ করতে